আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা উপস্থিত রয়েছেন এবং যারা দূর দূরান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান হামদরদ ইসলামের আলো। আশা করি আপনারা সবাই আছেন ভালো। আপনাদের ভালো থাকা ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের এই প্রিয় অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানে প্রতিদিন যেভাবে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা ও আপনাদের বিভিন্ন জরুরি প্রশ্নের উত্তর দেওয়া হয়, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা মুফতি বখতিয়ার উদ্দিনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। সুপ্রিয় দর্শক এবং দেশে বিদেশে যারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে আত্মশুদ্ধি। আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ব্যবস্থা রেখেছেন এবং সেই ব্যবস্থার মধ্যে অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে পবিত্র সিয়াম সাধনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। উদ্দেশ্য হচ্ছে একটাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, খোদাভীরু হতে পারো। আমাদেরকে বিশুদ্ধ করার জন্য, আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিধান দিয়েছেন। এক কথায় আমাদের নফসকে পবিত্র করার জন্য। সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে, ইন্না ফিল জাসাদি লামুদগাতান, প্রতিটি মানব দেহে একটি মাংসপিণ্ড রয়েছে। ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রতিটি মানব দেহে একটি মাংসপিণ্ড আছে। সেই মাংসপিণ্ড যদি ভালো থাকে তাহলে সেই মানব দেহ ভালো থাকবে, আর যদি সেই মাংসপিণ্ড নষ্ট হয়ে যায় তার মানব দেহ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেই মাংসপিণ্ডের নাম হচ্ছে কলব। আমরা যারা মানুষ আছি, আমরা যদি একটি গুনাহ করি তখন ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে, কালো দাগ। যদি কেউ দুইটা গুনাহ করে আরো একটা দাগ পড়ে, এরপরে একটা গুনাহ করলে আরো একটা দাগ পড়ে। এক পর্যায়ে মানুষ গুনাহ করতে করতে ওই কলবটা কলুষিত হয়ে যায়, কালো হয়ে যায়। সেই কলবকে পরিষ্কার করার জন্য আবার কিছু চিকিৎসা আছে। সেই চিকিৎসার মধ্যে অন্যতম একটা চিকিৎসা হচ্ছে সিয়াম সাধনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনা দিয়েছেন আমাদেরকে পরিষ্কার করার জন্য, আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য, আমাদের কলবের চিকিৎসার জন্য। তাই তো বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এবং যে বিশুদ্ধ করতে পেরেছে তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ক্বাদ আফলাহা, সেই সফল হয়েছে। মান তাযাক্কা, যে তাজকিয়ায়ে নফস করতে পেরেছে, আত্মাকে বিশুদ্ধ করতে পেরেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আত্মাকে বিশুদ্ধ করে সে আল্লাহর জিকির করবে এবং আল্লাহর জন্য নামাজ পড়বে। আমার নামাজ, আমার জিকির, আমার ইবাদত, আমার বান্দেগি, এসব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি উপহার দিচ্ছি নামাজ, আমি দিচ্ছি রোজা, আমি উপহার দিচ্ছি জিকির আজকার, ইবাদত বান্দেগি। তো আমি কোন আত্মা দিয়ে দিচ্ছি? কলুষিত আত্মা নাকি বিশুদ্ধ আত্মা? সেটা একটু দেখার বিষয়, সেটা একটু জানার বিষয়, সেটাকে একটু গবেষণার বিষয়। আমাকে আবিষ্কার করতে হবে, নিজেকে নিয়ে গবেষণা করতে হবে। মান আরেফা নাফসাহু ফাকাদ আরেফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সেই সত্যিকার অর্থে আল্লাহকে, আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে পেরেছে। তো সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই আত্মশুদ্ধি নিয়ে কিছু কথা বললাম। এবার আমরা চলে আসবো আপনাদের পালা। আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে প্রতিদিনকার মতো। জি, আপনি প্রশ্ন করুন, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি মোহাম্মদ নোমান হাটহাজারী থেকে আসছি। আমার প্রশ্ন হচ্ছে হুজুর, অন্যান্য নবীর উম্মতদের উপর রোজা ফরজ ছিল 2টা, 3টা, 5টা, কিন্তু আমাদের উপর রোজা 30টা ফরজ কেন? জানালে উপকৃত হব। জি, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য উম্মতের উপর রোজা ফরজ করেছিলেন। আসলে সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমেই বলেছেন। যে আপনি যেটা বললেন এটা কোরআনে কারীমেরই কথা, যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপর রোজা ফরজ হয়েছে যেমনি ভাবে ফরজ হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর। এখন জানার বিষয় হচ্ছে পূর্ববর্তী উম্মতের উপর কেমন রোজা ফরজ ছিল। হযরত সৈয়দনা আদম আলাইহিস সালামের উপর রোজা ফরজ ছিল প্রতি মাসে 3 দিন, 13, 14 এবং 15। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম রোজা রাখতেন। রোজার সিস্টেম ছিল 2 দিন রাখতেন, 1 দিন বিরতি দিতেন, আবার 2 দিন রাখতেন, 1 দিন বিরতি দিতেন। আর হযরত দাউদ আলাইহিস সালামের রোজা ছিল 1 দিন পর পর 1 দিন। তো এমনি ভাবে অন্যান্য নবীদের উম্মতের উপর রোজা ফরজ ছিল। কেউ সারা বছর রোজা রাখতেন, আবার কেউ মাসে 3 দিন রাখতেন, কেউ 5 দিন রাখতেন, কেউ সারা বছরে 10 দিন রাখতেন, বা এমনি ভাবে বিভিন্ন পদ্ধতি ছিল। আমরা যেভাবে লাগাতার 30 দিন রোজা রাখি এরকম পদ্ধতি অন্য কোন নবীদের যুগে ছিল না। তো এখন আপনার জানার বিষয় হচ্ছে যে আল্লাহ পাক আমাদের জন্য কেন 30 রোজা লাগাতার দিলেন। আসলে দর্শক, আমরা এই বিষয়ে কিন্তু আরো একবার আলোচনা করেছিলাম আমাদের এই অনুষ্ঠানে। তো আজকে যেহেতু প্রশ্ন এসে গেছে, আমরা সংক্ষিপ্ত আকারে সেটা বলবো যে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল কিছু নিয়ামত আছে। আমাদের বিধানগুলো এক স্পেশাল, অন্যান্য নবীদের সাথে মিলে না, অন্যান্য নবীদের উম্মতের সাথে মিলে না, যেহেতু আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। তো আসুন এবার আল্লাহ পাক আমাদের জন্য স্পেশাল কি দিলেন। মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করতে চাচ্ছিলেন, এরাদা করলেন, সর্বপ্রথম মানুষের 2টি অঙ্গ সৃষ্টি করলেন। মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, সর্বপ্রথম 2টি অঙ্গ, একটার নাম হচ্ছে আকল আর একটার নাম নফস। আকল মানে হচ্ছে বিবেক, বুদ্ধি, বিবেচনা, আর নফস এটা হচ্ছে নফসে শয়তান, যে নফস যেটা আমাদেরকে পরিচালিত করে কখনো ভালো কাজের দিকে কখনো খারাপ কাজের দিকে, বিশেষ করে খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করে আমরা ভালো কাজে নিয়ে আসতে পারি তখন সেটার নাম হয়ে যায় নফসে মুতমাইন্না। আর নফসে মুতমাইন্নার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো আসুন, এই নফস এবং আকলকে আল্লাহ সৃষ্টি করে তাদেরকে সম্বোধন করে প্রশ্ন করেছিলেন। প্রথমত আকলকে প্রশ্ন করেছিলেন যে মান আনতে ওয়ামান আনা, যে বলো তুমি কে আর আমি কে। আকল জবাব দিয়েছিল যে আনতা রব্বি, আপনি হলেন আমার রব আর আমি হলাম আপনার সৃষ্টি। মাশাআল্লাহ, কত চমৎকার একটি জবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই আকলকে মানব দেহের শ্রেষ্ঠ একটা অঙ্গ। দেখুন না, আকল যদি ঠিক থাকে আমার সব কিছু ঠিক আছে। আকল যদি ঠিক না থাকে তাকে সুস্থ মানুষ বলে না, তাকে বলে পাগল। আকল ঠিক না থাকলে তখন দেখা যাবে সে নামাজ পড়তে গিয়ে উলট পালট করে ফেলছে, রোজা রাখতে গিয়ে উলট পালট করে ফেলছে, কথাবার্তা বলতে গিয়ে উলট পালট করে ফেলছে, কার সাথে কেমন করে কথা বলতে হবে সে জানে না, চলার সময় কিভাবে চলতে হবে সে জানে না। তার মানে হচ্ছে তার আকলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এবার নফসকে আল্লাহ জিজ্ঞেস করলেন মান আনতে ওমান আনা, যে তুমি কে আর আমি কে। কিন্তু নফস কি জবাব দিচ্ছে? সম্পূর্ণ বিপরীত। নফস জবাব দিচ্ছে আনতা আনতা, আনা আনা, যে তুমি তুমি আর আমি আমি। তার জবাবের মধ্যে একটা অহংকার আছে, অদ্যত্ব ভাব আছে। রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেলেন। ফেরেশতাদেরকে বললেন তাকে শাস্তি দাও। ফেরেশতারা শাস্তির ব্যবস্থা করলেন। কিরকম? 100 বছর আগুনের মধ্যে জ্বালানো হলো। 100 বছর, 100 বছর আগুন থেকে বের করার পর আল্লাহ পাক এবার জিজ্ঞেস করলেন, বলো তুমি কে আর আমি কে। এবার সে জবাব দিচ্ছে আনতা আনতা আনা আনা। আল্লাহ পাক বললেন না, তাকে শাস্তি দাও। ফেরেশতারা বিকল্প শাস্তি দিলেন প্রচন্ড ঠান্ডার ভিতরে। 100 বছর প্রচন্ড ঠান্ডার ভিতরে রাখার পরে বের করে এবার আল্লাহ জিজ্ঞেস করলেন, বলো দেখি তুমি কে আর আমি কে। নফস বলে আমি তো আগের মতোই আছি, আনতা আনতা আনা আনা।
তুমি তুমি আমি আমি, আমাকে জানার কোনো প্রয়োজন তোমার নেই, আর তোমার পরিচয় লাভ করা আমার কি প্রয়োজন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা কি শাস্তি দিয়েছো তাকে? সে তো এখনো সোজা হলো না। দেখো আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা শাস্তির পলিসি বাতলিয়ে দিচ্ছি। কি? তার রিজিকের ব্যবস্থা যে আছে, প্রতিটি সৃষ্টির এক একটা রিজিক আছে আল্লাহর পক্ষ থেকে, যে আজকে থেকে তার রিজিকটা বন্ধ করে দাও, তার খাবারটা বন্ধ করে দাও। ফেরেশতারা নফসের খাবারটা বন্ধ করে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে তত সে দুর্বল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে 30 দিন যখন হলো, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে জিজ্ঞেস করলেন, বলো দেখি তুমি কে আর আমি কে? এবার নফস বলে যে আল্লাহ, এতদিন চিনতে পারি নাই, এতদিন বুঝতে পারি নাই তুমি কত বড় রাজ্জাক, তুমি কত বড় খালেক, তুমি কত বড় দয়াবান, যে এখন বুঝতে পেরেছি খাবার বন্ধ হয়ে গেছে, আমি একেবারে দুর্বল হয়ে গেলাম। আল্লাহ, আমি এখন স্বীকৃতি প্রদান করছি তুমি আমার রব, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার স্রষ্টা, তুমি আমার সবকিছু, আর আমি হলাম তোমার বান্দা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, দেখো 100 বছর আগুন যাকে সোজা করতে পারে নাই, 100 বছর বরফের ঠান্ডার আযাব যাকে সোজা করতে পারে নাই, তাকে মাত্র 30 দিন উপবাস রাখার পরে সে নফস একেবারে সোজা হয়ে গেছে। তো আমাদেরকে সোজা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 দিনের এই রোজা দান করেছেন। যেহেতু আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদেরকে তো অন্যান্য নবীদের উম্মতের মতো ওই ক্রাইটেরিয়াতে মাপলে হবে না। আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রমাণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়াম সাধনা দিয়ে আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে, রমজান মানে তো জ্বালিয়ে পুড়ে ফেলা, আমাদের নফসকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, শ্রেষ্ঠ উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে যেন আমরা প্রতিষ্ঠিত হতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য একটা ব্যবস্থা দিয়েছেন এবং বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মুত্তাকি বানানো, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন বানানো। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে 30 রোজা দিয়েছেন। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেল। তো এবার নেক্সট কোয়েশ্চেন। ইসলামের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন পটিয়া থেকে এসেছি। হুজুরের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের দেশে কিছু শাফি মাযহাবে অনুসারী আছে, এখন তারা যদি হানাফি মাযহাবের ইমামের পিছনে ইক্তাদা করে, তাদের নামাজ কি আদায় হবে কিনা? যে শাফি মাযহাবের কোনো মুসল্লি হানাফি মাযহাবের ইমামের পেছনে নামাজ আদায়ের নিয়ম কি? আমরা জানি ইসলামের মধ্যে মাযহাব কয়টা? 4টা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তবে জানার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে হানাফি মাযহাব বেশি, অন্যান্য মাযহাব থাকলেও খুবই কম, তবে অন্যান্য দেশে তো আছে। তো আমাদের প্রশ্নটা শুধু আমাদের দেশের ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা সমগ্র বিশ্বের জন্য প্রশ্নটা করলাম, যে এক মাযহাবের অনুসারী অন্য মাযহাবের ইমামের পিছনে কিভাবে নামাজ আদায় করবে। তার পদ্ধতি হচ্ছে এই, আপনি যে মাযহাবের অনুসারী আপনি আপনার মাযহাব অনুসরণ করবেন। যেমন আমরা যখন হারামাইন শরীফাইনে জিয়ারত, হজ করতে যাই, মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করতে যাই, তখন সেখানকার যারা ইমাম অথবা সেখানকার কোনো ব্যক্তি, তাদের দেখা যাচ্ছে সেখানে অন্যান্য মাযহাবের অনুসারী। আমরা জানি অধিকাংশ সেখানে তারা হাম্বলি মাযহাবের অনুসারী। তো আপনি যদি ওই হাম্বলি মাযহাবের কোনো বিশুদ্ধ আকীদাপন্থী ইমামের পিছনে যদি আপনি ইক্তেদা করতে যান, তাহলে আপনি তাদের মতো করলে চলবে না, আপনি আপনার মাযহাবকে অনুসরণ করবেন। তারা রফে ইয়াদাইন করবে, আপনার রফে ইয়াদাইন করা দরকার নেই। তারা বড় করে আমিন বলবে, আপনার বড় করে আমিন বলা দরকার নাই। যেহেতু হানাফি মাযহাবের মধ্যে বড় করে আমিন নাই, চুপে চুপে আমিন বলতে হবে। আর হানাফি মাযহাবের মধ্যে হাত তোলা, রুকু যাওয়ার সময়, সিজদা যাওয়ার সময় হাত তোলার বিধান নাই। তো আপনি যেহেতু হানাফি মাযহাবের অনুসারী, আপনি হানাফি মাযহাব অনুসরণ করবেন। আর যদি আপনি শাফি মাযহাবের অনুসারী হয়ে থাকেন, আপনার ইমাম যে মাযহাব হোক না কেন, আপনি আপনার মাযহাবের অনুসরণ করবেন। এটা হচ্ছে সাধারণ একটা নিয়ম, এটা হচ্ছে সাধারণ একটা বিধান। তবে হানাফি মাযহাব যেমন হক, শাফি মাযহাবও হক, মালিকি মাযহাবও হক, হাম্বলি মাযহাবও হক। এই 4 মাযহাবের বাহিরে 5ম নম্বরে আর কোনো মাযহাবের সুযোগ নাই। 5ম নম্বরে কেউ যদি বলে আমি হানাফিও মানি না, শাফি মানি না, মালিকি মানি না, হাম্বলি মানি না, আমরা বলবো সে একেবারে বাতিল। সে কি? বাতিল। তাকে সত্যিকার অর্থে যদি ইসলামের ভিতরে থাকতে হয়, এই 4 মাযহাবের যে কোনো একটা মাযহাব অনুসরণ করতে হবে। যারা মাযহাব অস্বীকার করে, আমরা বলবো তারা বাতিল মতবাদের উপর আছে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ইসলামের কোনো সম্পর্ক নাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন, আমি কুমিল্লা থেকে আসছি।
আমার প্রশ্নটা হচ্ছে এই মসজিদে প্রথম জামাতের পর দ্বিতীয় জামাত আদায়ে হানাফি মাযহাবের দৃষ্টিভঙ্গি কি? জি, আপনি জানতে চেয়েছেন যে মসজিদে প্রথম জামাত হয়ে গেলে দ্বিতীয় এবং তৃতীয় জামাতের ব্যাপারে হানাফি মাযহাবের দৃষ্টিভঙ্গি কি। তো হানাফি মাযহাবের ফয়সালা হচ্ছে এই যে প্রথম জামাত হয়ে গেলে অবশ্যই আপনি দ্বিতীয় জামাত সেখানে করতে পারবেন, এমনকি তৃতীয় জামাতও করতে পারবেন। এরপরও যদি সময়ের ভিতরে যদি আরও কিছু লোক চলে আসে, তারা ইচ্ছে করলে সেখানে জামাত কায়েম করতে পারবে, এখানে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই। তবে যখন 2 জন 3 জন 5 জন 7 জন থাকে, তখন আমাদের উচিত আমরা জামাত সহকারে নামাজ আদায় করার, কারণ একাকী নামাজ পড়ার চাইতে জামাত সহকারে নামাজ আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আমরা চেষ্টা করব জামাত সহকারে নামাজ আদায় করতে। এবং জামাতের ক্ষেত্রে এখানে খুঁটিনাটি কিছু মাসলা মাসাইল আছে, যেমন জামাত আদায় করতে গেলে একামত দেওয়াটা সেটা সুন্নাত মুস্তাহাব। তো একামত দেওয়ার সময় আমাদের একটা সিস্টেম আছে যে একামত দিচ্ছেন মুয়াজ্জিন সাহেব বা আপনি একজন মুসল্লি, আপনার 2 জন, একজন ইমাম আরেকজন মুকিম হচ্ছে একামত দেনেওয়ালা, একামত দাতা হয়ে যাবেন। তো একামত যিনি দিচ্ছেন তিনি একামত দিতে থাকবেন, আর যিনি ইমামতি করছেন এবং সাথে যদি 2 একজন মুসল্লি থাকে, ওনাদের দায়িত্ব হচ্ছে ওনারা চুপচাপ বসে যাবেন। একামত দিতে দিতে হাইয়া আলাস সালাহ যখন বলবেন, তখন ইমাম এবং মুসল্লি জামাতের জন্য দাঁড়িয়ে যাবেন। কারণ আগে থেকে দাঁড়িয়ে থাকা এটা কিন্তু মাকরুহ, এটা ফতোয়া আলমগীরের মধ্যে স্পষ্ট লেখা আছে। এমনকি ইকামত চলছে, সেই মুহূর্তে কোনো মুসল্লি মসজিদে প্রবেশ করলো, ওনার দায়িত্ব হচ্ছে বসে যাওয়া, হাইয়া আলাস সালাহ পর্যন্ত অপেক্ষা করবে, হাইয়া আলাস সালাহ বললেই তিনি দাঁড়াবেন। এটা হচ্ছে হানাফি মাযহাবের নিয়ম। কিন্তু আমাদের দেশে একটা বদরসম হয়ে গেছে যে দাঁড়িয়ে কাতা সোজা করুন, এইরকম একটা নাম দিয়ে আগে ভাগে মুসল্লিদেরকে দাঁড় করিয়ে রাখে। এটা একদিকে মাকরুহ, আরেকদিকে মুস্তাহাবের খেলাফ, অর্থাৎ সুন্নতের একটা খেলাফ। কারণ সাহাবায়ে ইকরাম দাঁড়াতেন হাইয়া আলাস সালাহ বলার সময়, লা তাকুমু হাত্তা তারাউনি, হাদিসের মধ্যে আছে নবীজি বলেন তোমরা ততক্ষণ দাঁড়াবে না যতক্ষণ আমাকে দেখবে না। নবীজি বের হতেন হুজরা মুবারাকা থেকে একামত ঠিক মাঝামাঝি সময়ে, তখন সাহাবায়ে ইকরাম দাঁড়াতেন। এই জন্য ফুকাহায়ে ইকরাম ফিকহার এলমে ফিকহার ফতোয়ার প্রসিদ্ধ প্রায় সব কিতাবের মধ্যে লেখা আছে যে মুসল্লি দাঁড়াবে কখন, একামত যখন হাইয়া আলাস সালাহ পর্যন্ত যাবে। 4 মাযহাবের কোন মাযহাবের মধ্যে নাই যে আগে ভাগে দাঁড়িয়ে যাওয়ার। তো যেহেতু কোনো মাযহাবে নেই, কেন আমরা দাঁড়াবো? শুধু একটা সুন্নতের খেলাফ, আরেকদিকে মাকরুহের মধ্যে আমরা জড়িত হয়ে যাচ্ছি। তো আশা করি আমরা দ্বিতীয় এবং তৃতীয় জামাতও যখন পড়ব, সেখানে যদি কেউ একামত দেয়, একামত না দিলেও যে জামাত হবে না তাই না, একামত না দিলেও জামাত হবে। একামত যখন দেবে তখন আমরা ওই নিয়মটাও অনুসরণ করার চেষ্টা করব। কারণ অনেক সময় খুঁটিনাটি এই সমস্ত মাসলাগুলো আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। একটা ওসিলা দিয়ে যদি আল্লাহ রসুলের মহাব্বত যদি আমাদের সৃষ্টি হয় এবং সেই মহাব্বতের ওসিলায় যদি আমি নাজাত পেয়ে যেতে পারি, তাহলে আমার চেয়ে ভাগ্যবান আর কে হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ পড়ার, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে অবগত হয়ে ইবাদত বান্দেগী করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের বিজ্ঞ আলোচকের পবিত্র মাহে রমজানুল মোবারক নিয়ে অসংখ্য মাসলা মাসাইল নিয়ে আলোচনা শুনেছেন, যে আলোচনাগুলো আমাদের রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন তিনি রমজানুল মোবারকের বিভিন্ন মাসলার পাশাপাশি মাযহাবী যে সমস্ত প্রশ্ন আপনারা করেছেন, সেই মাযহাবের প্রশ্নগুলো আপনাদেরকে সুন্দর উত্তর দিয়েছেন। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হয়েছেন। বিশ্ব মুসলিম আজকের এই আলোচনা থেকে